একটা কথা বলুন তো, একটা আইপিএল দল যদি অধিনায়কের ভুলে বারবার হারে তাহলে কি করা উচিত? কেকেআর 2025-এ মাঠে নেমে যা হলো সেটা পাড়ার ক্রিকেটেও দেখা যায় না। রানে ব্যাট করে ম্যাচ জেতানোর, ম্যাচ ঘোরানোর চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু অধিনায়ক হিসাবে তিনি একেবারে ফ্লপ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্লাব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন আজিঙ্ক্য রাহানে ব্যর্থ হয়েছেন একজন আদর্শ নেতা হিসেবে। কেকেআর এর পরবর্তী অধিনায়ক কে হতে পারেন, কি উঠে আসছে সেই চমকপ্রদ নাম। তাহলে বন্ধুরা, যদি তুমি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও এবং কেকেআর এর সমস্ত আপডেট সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দাও এবং কমেন্টে লিখে দাও আই লাভ কেকেআর। তাহলে আমি বুঝতে পারবো তুমি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করি শুরু করা যাক গুরুত্বপূর্ণ আপডেটটি, যেটা এখনই কেকেআর এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। বন্ধুরা, প্রত্যেকটা ম্যাচই একের পর এক বেসিক ভুল করে গেছে এই আজিঙ্ক্য রাহানে। টসের পর বারবার তাকে বলতে শোনা গেছে তিনি নাকি পিচ বুঝতে পারছেন না। নিচের ঘরের মাঠে হেরেও তিনি সেই দোষ দিয়েছেন পিচকে। মন্থর পিচে খেলাইছেন পেসার আর সবুজ পিচে খেলাইছেন স্পিনার। এমন ভুল কোনো আন্তর্জাতিক অধিনায়ক কি করে? আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন অবশ্যই তার নামটা পিন কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়াও আরো বেসিক কিছু ভুল যেগুলো তার ছিল, যেমন পাওয়ার প্লেতে কে বল করবে, মাঝের ওভারে কে বল করবে এবং ডেথ ওভারে কাকে বোলিং করতে আনাবে, সব যেন তিনি মুখস্থ, স্ক্রিপ্টেড। এ যেন জাইসার স্ক্রিপ্ট, যেটা লিখে দিয়েছে সেটা পুরোপুরি ভাবে চলছে। কোনো পরিবর্তন নেই, কোনো সাহসী সিদ্ধান্ত নেই, নতুন কোনো ভাবনা নেই, কোনো সাহসী প্ল্যান বিও তার কাছে পরিকল্পনা হিসেবে ছিল না। ফলে সেইটারই প্রভাব আমরা দেখতে পেয়েছি 2025 আইপিএল এ পুরোপুরি ভাবে ফ্লপ হয়েছে আমাদের কেকেআর দল। অধিনায়কের কাঁধে যে ভারটা থাকে, তিনি অধিনায়কের হিসাবে সেই ভারটা তুলে নিতেই পারেননি। প্রথমেই আমাদের কেকেআর দল অনেকটাই 2025 আইপিএল থেকে পিছিয়ে গিয়েছিল, আর 2025 আইপিএল তো পুরোপুরি ভাবে ফ্লপ হলোই। তাই 2026 আইপিএল এ যদি ফ্লপ না হয়, 2026 আইপিএলেও যাতে আমাদের কেকেআর দল ফ্লপ না হয়, তার জন্যই চেষ্টা করতে চলেছে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। তাই এই বড় সিদ্ধান্ত নিতে চলেছে। যদিও ব্যাট হাতে রাহানে খুব ভালো ব্যাটিং করেছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু দল চালানোর জন্য তিনি নিতে পারছিলেন না বিশেষ কিছু সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার মধ্যে অভাব দেখা গেছে বারবার। তিনি দলের প্লেয়াররা ফ্লপ হওয়ার পরেও তাদেরকে পরিবর্তন করেন, নতুন কোনো প্লেয়ার আনেননি। তাই অধিনায়ক হিসেবে তিনি পুরোপুরিভাবে ফ্লপ। যদিও তিনি ব্যাটার হিসেবে 2025 আইপিএলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তিনি যে একজন ব্যর্থ অধিনায়ক সেটা আমাকে বলতেই হচ্ছে। এখন একটা বড় চাপের আমাদের কেকেআর দলের জন্য। নিলামের দিকে তাকিয়ে থাকতে হবে আমাদের কেকেআর এর টিম ম্যানেজমেন্ট। কোন কোন দল কোন কোন বড়সড় প্লেয়ারকে ছেটে ফেলছে, তাদেরকে নেওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে এবং তাদেরকে আমাদের দলে সামিল করে আমাদের দলকে অনেকটাই শক্তিশালী করতে হবে। যার মধ্যে প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ নাম উঠে আসছে যশস্বী জয়সওয়ালের। যদিও রাজস্থান তাকে ছাড়বে কিনা সেটা নিয়ে এখন আবার বিস্ময় দেখা দিয়েছে, কিন্তু তিনিকে যদি রাজস্থান রয়্যালস ছেড়ে দেয় এবং আমাদের কেকেআর দল অবশ্যই তাকে ওপেনার করার জন্য এবং লিডার হিসেবে ঘোষণা করার জন্য তাকে দলে নিয়ে নেবে। তরুণ আগ্রাসী ব্যাটসম্যান, তিনি ফর্মেও আছেন, এখন টেস্টে দারুণ পারফরমেন্স করছেন। সব থেকে বড় কথা, তিনি লিডারশিপ মাইন্ডসেটটা একটা তিনি তৈরি করতে পারেন যদি আমাদের কেকেআর দলে যোগ দেন। তাহলে বন্ধুরা, তোমাদের মতে কেকেআর এর পরবর্তী অধিনায়ক কে হওয়া উচিত? আজিঙ্ক্য রাহানে কি রাখা উচিত, নাকি নতুন কোনো প্লেয়ারকে কিনে তাকে অধিনায়কত্বের ভার দেওয়া উচিত? এবং নতুন কোনো অধিনায়কের ভার দেওয়া উচিত, সেই প্লেয়ারটার কি নাম তোমার মনে মনে আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ফেসবুক পেজে যোগ দিয়ে দাও, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে আপলোড করি। আমাদের চ্যানেলের লিঙ্কটি অবশ্যই তোমার মতো একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যানের কাছে শেয়ার করে দাও, যাতে তুমি যেভাবে কেকেআর রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারছো, সেও যেন কেকেআর রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে পারে। তাহলে বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্কটি শেয়ার করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই থাকছে। ফিরে আসছে খুব শীঘ্রই ক্রিকেটের গভীর একটা কোনো লুকিয়ে থাকা রোমাঞ্চকর আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।